বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিকনে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 11.1 অনুশীলন নিয়ে আলোচনা করব। এই অনুশীলনী নিয়ে এর আগে 4টা ভিডিও আপলোড করেছি। সেখানে হচ্ছে গিয়ে 1 নম্বর থেকে 8-এর ক, খ, গ পর্যন্ত আলোচনা করেছি। আজকে এই ভিডিওতে 9-এর ক এবং খ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার 9 হচ্ছে গিয়ে 9 নম্বরে বলা আছে, দেখো a/b = b/c = c/d হলে দেখাও যে a³ + b³ ডিভাইডেড বাই b³ + c³ ইকুয়াল b³ + c³ ডিভাইডেড বাই c³ + d³। তো আমার দেয়া আছে, লিখলাম a/b b/c c/d। এখন আমার হচ্ছে গিয়ে আমরা এইগুলোকে একটা কিছু ধরবো, a/b b/c c/d-কে আমরা কিছু ধরবো, হ্যাঁ, বা ধরি বা মনে করি a/b = b/c = c/d ইকুয়াল কে। আমি কে ধরছি, কে ধরলে দেখো এর মানটাও কে, এর মানটাও কে হয়, এর মানটাও কে, মানে তিনটার মানই কে ধরছি আমি, হ্যাঁ। সুতরাং c/d এর মান কে ধরে, c/d ইকুয়াল কে হয়, রাইট। বা c ইকুয়াল কী হয় দেখো তো, কোনাকুনি গুণ করো, c ইকুয়াল কী হয়, ডিকে। c ইকুয়াল ডিকে হয় কিনা দেখো তো, হয়। আবার b/c ইকুয়াল কি, কে। b/c ইকুয়াল কি হয় না, বা b ইকুয়াল কী হয় দেখো তো, বা b ইকুয়াল কী হয়, সিকে। কোনাকুনিগুলো b ইকুয়াল সিকে হয় না। c এর মানটা কি দেখো, c এর মানটা কি আমার ডিকে না, তার আমি এই জায়গায় ডিকে বসাই। c এর মান কি, ডিকে ইন্টু কে, তাহলে কী হয় dk², ওকে। তাহলে আমি c এর মান কী বললাম, ডিকে, b এর মান কী বললাম, dk², হ্যাঁ। তাহলে আমি এখন a এর মানটা বের করি, a/b ইকুয়াল কে, বা a ইকুয়াল কী হয়, বিকে, a ইকুয়াল বিকে না, b এর মানটা কি dk² ইন্টু কে। তাহলে k² আর কে গুণ দিলে কী হয়, k³ হয়, ক্লিয়ার, dk³, ওকে। তাহলে আমি a b আর c এর মান আমি পেলাম, হ্যাঁ। এখন আমি বাম পক্ষে চলে যাই, আমি বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করব, ঠিক আছে। বাম পক্ষে বলা আছে কি দেখো, লেফট সাইড a³ + b³ ডিভাইডেড বাই b³ + c³, ক্লিয়ার। আমি হচ্ছে কি এটা মানগুলো বসাই এখন। দেখো এর মান কি, আমার এর মান হচ্ছে গিয়ে dk³ না আমার। তাহলে আমি এর মান dk³ বসাই, dk³ আর এই কিউবটা হোল কিউব দিলাম, হ্যাঁ, প্লাস বি এর মান কি, বি এর মান হচ্ছে গিয়ে dk² এর উপরে হোল কিউব। জাস্ট আমি মানগুলো বসাচ্ছি। বি এর মান কি, dk², তাহলে dk² এর উপর হোল কিউব, প্লাস সি এর মান কি, সি এর মান ডিকের উপরে হোল কিউব, ঠিক আছে। তো আমার কিউবগুলোকে আমি ভিতরে প্রত্যেককে দিয়ে দিই, ভাগ করে দিয়ে দিই, হ্যাঁ। কী হয় দেখো, ডি, এই কিউবটা কিন্তু ডি এরও কিউব, কে এরও কিউব, তাহলে কি পাওয়ার গুণ হয়ে আমি জানি। তাহলে ডি কিউব ইন্টু k⁹9, 3 × 3 কী হয়, 9 হয় না, 9, প্লাস এখানে কী হয় দেখো, এখানে হচ্ছে গিয়ে d³ ইন্টু তোমার এখানে স্কোয়ার, এখানে 3, তাহলে কি তোমার 3 × 6, কে এর মান কী হয়, 6, ওকে। নিচেরটাও এভাবে করো, d³ ইন্টু k⁶ প্লাস এখানে d³ আর k³, ওকে। এখন দেখি আমি আমার কমন জায়গায় দেখি আমার কমন কিছু জায়গা না, এখানে আমার কমন কিছু জায়গা দেখো তো, এখানে d³ আছে, এখানে k9 k6, তাহলে আমি k6 পর্যন্ত কমন নিতে পারি আমি, d³ আর k6। তাহলে এখানে কী হয় দেখো তো, এখানে k6 গেলে এখানে কি থাকে, k3 থাকে,
এখানে ডি কিউব চলে গেছে, K6 আছে, K6 কমন নিয়েছে, এখানে K9 আছে, তাহলে আমার কী থাকে এখানে K3 থাকে, প্লাস এখানে ডি কিউব K6 কমন নিয়ে ফেললে এখানে আমার +1 থাকে। হ্যাঁ, এখন তো নিচে আমি কী কমন নিতে পারি দেখো তো, নিচে আমি কমন নিতে পারি ডি কিউব K3, তাহলে আমি ডি কিউব K3 কমন নিতে পারি, ডি কিউব K3 কমন নিতে পারি। তাহলে এখানে কী থাকে আমার, এখানে ডি কিউব চলে গেল, K6 আছে, K3 নিচ্ছে, তাহলে K3 থাকে, K3 প্লাস ডি কিউব নিয়ে ফেললে আমার K1 থাকে। তাহলে আমার এটা কেটে যায়, ডি কিউব কেটে যায়। তাহলে আমার দেখো কে এর মান কী থাকে, আমার কে আমরা কি জানি পাওয়ার পর কী হয়, পাওয়ার সেম থাকলে ভাগ থাকলে বেস সেম, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে কী হয় আমার K6 আর K3, তাহলে কী থাকে এখানে তিনটা K3, এখানে 6টা K6, তাহলে 3টা কেটে দিলে K3 থাকে, 3টা K3 থাকে। হ্যাঁ, এটা আমার কি, এটা আমার লেফট সাইড, এটা কি লেফট সাইড। তাহলে আমি এখন রাইট সাইডটা করি, দেখি রাইট সাইডটা দেওয়া আছে কি আমার, দেখো তো রাইট সাইড দেওয়া আছে আমার ওখানে, রাইট সাইড দেওয়া আছে কি আমার এখানে, রাইট সাইড দেওয়া আছে আমার বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস ডি কিউব, ক্লিয়ার। এখন আমি মানগুলো শুধু বসাই, দেখো বি কিউবের মান কি, বি কিউবের মান আছে আমার এখানে ডি কে স্কোয়ার কিউব প্লাস সি এর মান কি আছে ডিকে, আর সি এর মান কি আছে ডিকে হোল কিউব। হ্যাঁ, আবার সি এর মান কি ডিকে হোল কিউব, ডি এর মান কি আমার, ডি এর কোনো মান নেই, ডি কিউব রেখে দিই, ডি কিউব আছে, ডি কিউব যেভাবে আছে এভাবে রাখি, ঠিক আছে। তো আমার এখানে কী হয় দেখো, ডি কিউব কে 3 × 6 K6 প্লাস এখানে কি হয় ডি K3, ঠিক আছে। এখানে কি হয় ডি K3 প্লাস ডি কিউব। হ্যাঁ, এখন আমি দেখি এখানে কমন যায় কি দেখো তো, এখানে ডি K3 কমন যায়, ডি কিউব তাহলে আমার ডি কিউব K কিউব কমন যায়, ডি কিউব K কিউব কমন যায়। তাহলে এখানে কি থাকে K3 থাকে প্লাস এখানে 1 থাকে, এখানে কি কমন যায় দেখো তো, এখানে আমার শুধু ডি কিউব কমন যায়, ডি কিউব কমন যায়, তাহলে এখানে কি থাকে K3 প্লাস 1 থাকে। হ্যাঁ, এটা কেটে দাও তুমি, তাহলে ডি কিউব কেটে দিলে কী থাকে এখানে আমার কি K3 থাকে। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড, শুড। আমরা 9-এর খ নিয়ে আলোচনা করছি। 9-এর খতে দেখো বলা আছে a বাই বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি হলে তোমার সি বাই ডি দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু কী হবে এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল কিউব। হ্যাঁ, তো আমার দেয়া আছে, তুললাম, দেয়া আছে এ বি বিসি সি এ বি ইকুয়াল টু বিসি, এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি। তো এটাকে আমি ধরেছি 9-এর একেও আমি বলেছি যে এ বি বিসি সিডিকে আমি ধরেছি, কে ধরেছি। তাহলে আমার সি বাই ডি ইকুয়াল কী হয় দেখো তো, সি বাই ডি ইকুয়াল কী হয়, বা সি ইকুয়াল কী হয় আমার, বা সুতরাং সি ইকুয়াল টু ডিকে হয়। হ্যাঁ, আবার তাহলে বি বাই সি ইকুয়াল টু কি, কে ধরি আমি, বা বি ইকুয়াল টু কী হয় দেখো তো, বি ইকুয়াল কী হয় আমার বি ইকুয়াল টু সিকে হয় না আমার, সি এর মান কি ডিকে, সি এর মান দেখো, সি এর মান কি আমার ডিকে পেয়েছিলাম, সি এর জায়গায় ডিকে বসাইছি কে, তাহলে ডি কে স্কোয়ার, ঠিক আছে। এখানে কি দেখো তাহলে এ বাই বি ইকুয়াল কি কে, এ বাই বি ইকুয়াল কে, তাহলে এ ইকুয়াল কী হয় বিকে, বি এর মান কি ডি কে স্কোয়ার, বি এর মান ডি কে স্কোয়ার, তাহলে বি এর মান জায়গায় ডি কে স্কোয়ার বসাই দিই, ডি কে স্কোয়ার ইন্টু কে ইকুয়াল টু কী হয় ডি কে কিউব। ওকে, আমি এখন বাম পক্ষটা কী আছে দেখি, বাম পক্ষটা বসাই আমি, লেফট সাইড কী আছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, মানগুলো বসাই, এর মান কি, এর মান দেখো ডি কে কিউব এর উপরে স্কোয়ার, বি এর মান কত ডি কে স্কোয়ার এর উপরে এ স্কোয়ার প্লাস সি এর মান কি আমার
সি এর মান হচ্ছে গিয়ে ডিকে, তাহলে ডিকে হোল স্কোয়ার, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। ওকে, আমার আবার সরি মানগুলো বসানো দেখলাম না তোমরা। ওকে, বি এর মান কি আমার ডিকে স্কোয়ার এর উপরে স্কোয়ার প্লাস সি এর মান কত আমার, সি এর মান হচ্ছে গিয়ে ডিকে এর উপরে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মানে ডি স্কোয়ার। ওকে, এবার আমি এগুলোকে ভেঙে লিখি। হ্যাঁ, স্কোয়ারটা সবাইকে দিয়ে দিই, তাহলে ডি স্কোয়ার কে 6, এখানে কী হয় দেখো, এখানে হয় আমার ডি স্কোয়ার কে 4 প্লাস এখানে কি হয় ডি কে স্কোয়ার। ওকে, এখানে কী হয় দেখো, এখানে কী হয় ডি কে 4 প্লাস ডি স্কোয়ার কে 4, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়। ঠিক আছে, এখন দেখি আমি, দেখো তো এখান থেকে আমার কী কমন যায়, দেখো তো এখান থেকে আমার ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যায় এখান থেকে আমার সবগুলো থেকে, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন গেলে এখানে কি থাকে দেখো, এখানে থাকে কি, এখানে থাকে কে 4, এখানে থাকে কি আমার কে 4 থাকে প্লাস এখানে কি থাকে আমার, এখানে থাকে আমার কে 2 কে স্কোয়ার কে 2 কিছু থাকে প্লাস এখানে কি থাকে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে 1 থাকে। হ্যাঁ, আবার কিন্তু এখানে দেখো এখানে কী কমন যায় আমার, এখানে ডি স্কোয়ার কমন যায়, এখানে কী থাকে কে 4 প্লাস এখানে ডি স্কোয়ার চলে গেলে এখান থেকে কে স্কোয়ার থাকে, এখানে 1 থাকে। ওকে, সরি ঝামেলা হচ্ছে। এখন দেখো ডি কে 4 কে স্কোয়ার 1 কে 4 কে স্কোয়ার 1, এটা কয়টা, দুইটা আছে, তাহলে আমি আর এটা ডি স্কোয়ারকে এর সঙ্গে লিখে ফেলে, তাহলে কী হয় ডি 4 কে স্কোয়ার না, এগুলো কী হবে আমার কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা কয়টা, দুইটা। ওকে, এটা আমার কি, এটা আমার বাম পক্ষ পেলাম আমি, এখন আমি ডান পক্ষ লিখি, রাইট সাইডটা লিখি আমি। দেখো রাইট সাইড কী আছে আমার, এবি প্লাস বিসি প্লাস সিডি, এবি হ্যাঁ, এবি প্লাস বিসি প্লাস সিডি স্কোয়ার। ঠিক আছে, মানগুলো বসে, এর মান কী আছে আমার, এর মান কী পেলাম আমি, এর মান হচ্ছে কি ডি কে কিউব, বি এর মান কি আমার ডি কে স্কোয়ার। ওকে, প্লাস বি এর মান কি আমার ডি কে স্কোয়ার, সি এর মান কি আমার ডি কে প্লাস সি এর মান কি আমার ডি কে, আর ডি এর মান কি আমার, ডি এর মান তো কোনো মান নেই ডি। ওকে, হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে কী হয় দেখো, ডি কী হয় ডি স্কোয়ার আর বেস সেম গুণাকার পাওয়ার যোগ, তাহলে কী হয় ডি 5 কে 5 ডি কী হয় ডি স্কোয়ার কে 1 আর কে 2 কে 1, তাহলে কী হয় কে 3 প্লাস এখানে কী হয় দেখো, এখানে হচ্ছে গিয়ে ডি স্কোয়ার কে, এখন দেখো আমি এখন হচ্ছে গিয়ে আমি দেখো তো এখানে ভিতরকার ভিতরে কোনটা কমন যায় দেখো তো, আমার কমন যায় কি ডিকে, আমার ডিকে কমন যায়, সবগুলোর ভিতরে ডিকে আছে, ডিকে কমন যায়, আমার ডিকে কমন নিতে পারি, ডি স্কোয়ারকে কমন নিতে পারি, তাহলে এখানে কী থাকে দেখো তো, এখানে থাকে কে 4 প্লাস ডি স্কোয়ার কে কমন হলে এখানে কী থাকে আমার শুধু কে 2 থাকে। ওকে, কে 2 প্লাস এখানে কী থাকে 1 থাকে, এই যে স্কোয়ারটা কিন্তু সবার তুমি এখন স্কোয়ারটা ভাগ করে দিই আমি। হ্যাঁ, স্কোয়ার আমি সবাইকে এখন ভাগ করে দিই, স্কোয়ারটা এখানে দিলে কী হয় d4 ইন্টু কে স্কোয়ার, এটার উপরেও স্কোয়ারটা আছে কে 4 প্লাস কে 2 প্লাস 1 এ স্কোয়ার। ঠিক আছে, দেখো তাহলে আমার হচ্ছে গিয়ে বামপক্ষ ডানপক্ষ হয়ে গেল, আমার বামপক্ষ ছিল দেখো, বামপক্ষ হচ্ছে গিয়ে তোমার গিয়ে ডি 4 কে স্কোয়ার
K4 K স্কোয়ার 1 হোল স্কোয়ার, এখানে দেখো ঠিক সেম চলে আসে D4 K স্কোয়ার K4 K2 1 হোল স্কোয়ার। হ্যাঁ, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শর্ট। আশা করছি অঙ্কটা বুঝেছো। তো এই পর্বে আর না, পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে 10, 11, 12 সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।